লেগেছে তো? মা, আমি কোথায় মা? চিনতে পারছিস না? মা, মা আমি পৌঁছেছি, আমি পৌঁছেছি তোমার কাছে মা। পৌঁছেছিস? সত্যি সত্যি বলছো? আমি কতবার, কতদিন, কত ভাবে আসতে চেয়েছি, বারবার হারিয়ে গেছি। কোথাও হারিয়েছিস? এই তো পৌঁছে গেছিস। মা, সবাই যে বলে তুমি চলে গেছো, আর আসবে না। আর না এসে পারি? মা, আমি তোমাকে কত ডেকেছি, কত খুঁজেছি, তুমি একটিবারও আসোনি আমার কাছে। আমি তো তোর থেকে দূরে যাইনি কোনোদিন। তবে আমি তোমায় দেখতে পাই না কেন? এই তো আমাকে দেখছিস। না, তুমি আসোনি, তুমি এখনো আসোনি আমার কাছে। এসেছিস বর্ণ, এসেছিস। তবে তুমি আমার সামনে বসো এইখানটায়। কি দেখছিস মন করে? না, তুমি চলে গেলে মা, তোমার সুবর্ণকে ফেলে তুমি চলে গেলে। আমার যে আর থাকার উপায় ছিল না। কেন, কেন ছিল না? সুবর্ণ, তুই যে আর আমার ছিলি না। না, তুমি মোটে ভালোবাসতে না তোমার সুবর্ণকে, একটুও ভালোবাসতে না। ভালোবাসলে পারতে তাকে ফেলে চলে যেতে। যেতে যে আমাকে হতোই সুবর্ণ। আমার সুবর্ণকে ছাড়া আমি বা কি করে ঘরটায় থাকতাম? সবাই মিলে আমায় মিথ্যে বললে, বাবা ঠাকুমা সবাই। তুমি আসতে এত দেরি করলে কেন মা?
কেন এত দেরি করলে? মা, একে কি অদৃষ্ট বলে? অদৃষ্ট বলে কিছু হয় না সুবর্ণ। আমরা যেমনটা করি তেমনটাই ঘটে। অনেকে মিলে তোর সঙ্গে একটা অন্যায় করলো, তাকে অদৃষ্ট বলবো কেন? ওরা তোমার নামে কত কিছু বলে, আমার ভালো লাগে না, রাগ হয়। ওরা কেবল মন্দ বলে, তোমার কি কেউ বোঝে না মা? মা, আমি এখানে এলুম কি করে? ওরা দিলে আসতে? আমি যে তোকে নিয়ে এলাম। তোর কষ্ট হচ্ছে? হচ্ছিল তুমি আসার পাগল। দেখ তোর পাশে কে শুয়ে আছে। তোর একটা মেয়ে হয়েছে রে সুবর্ণ। ছোট ফুটফুটে একটা মেয়ে। সবাই নানান কথা বলবে মেয়ে হয়েছে বলে। তুই কিন্তু হেলা করিস না সুবর্ণ। ছেলে মেয়ে সব সমান, কোনো ফারাক নেই। লোকে ফারাক করে। আমি যে মেয়েই চেয়েছিলাম মা। তুই মেয়ে চেয়েছিলিস সুবর্ণ? হ্যাঁ মা, মেয়ে চেয়েছিলাম। আমি তাকে ঠিক তেমনটা করে মানুষ করব যেমনটা তুমি তোমার সুবর্ণকে করতে চেয়েছিলে। মা, তুমি আমার সঙ্গে থাকবে তো? আর চলে যাবে না তো? যেতে যে হবে সুবর্ণ। কেন? আমি আর কখনো তোমার অবাধ্য হব না, ঠাকুমার সঙ্গে আর চলে যাব না। ও মা, মা, তোমার কাছে থাকবো আমি। যেতে যে হবে। না না, আমার যে অনেক কাজ করে সুবর্ণ। তোরও তো অনেক কাজ। ও মা, তুমি চলে যাবে? তুমি আবার চলে যাবে মা? আমি যে আছি তোর বুকের মধ্যে, যখনই ডাকিস সারা পাস না। বলি না কথা তোর সঙ্গে।
থাকবে, ঠিক কথা বলবো। এখন যাই। মা, মা, ওই যে গো, দেখো তোমার বউ চোখ মেলেছে। এই যে গো, দেখো তোমার বেটার বউয়ের জ্ঞান ফিরেছে। দেখো গো বউ, তোমার মেয়ে হয়েছে গো, কেমন সুন্দর চাঁদপানা মুখ হয়েছে, দেখলে একেবারে চক্ষু জুড়িয়ে যায়। থাম তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে আর আদিক খেতা করতে হবে না। হয়েছে তো একটা মেয়ে, তার আবার এত কথা। ও মা, অমন কথা কইছো কেন গো? প্রত্যম সন্তান বইয়ের, একবার যখন এসেই গেছে আর কি তাকে ফেলতে পারবে? হ্যাঁ গো, ও তো আর চোখ খুলছে না। একটু দেখো না গো। মেজবু, ও মেজবু, ক্লান্ত হয়ে আছে গো, শরীরের সবটুকু বলই বেরিয়ে গেছে। তোমার বউকে একটু ভালো করে খাওয়া দাওয়া করাও তো। তুই থাম দেখিনি, একে তো মেয়ে হয়ে আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছে, এখন আমার তার জন্য ঘি দুধের ব্যবস্থা করতে হবে। মুখের একটু খান্তি দাও না। ও বউ, বউ চোখ মেলো, তোমার মেয়ের শখ ছিল, মেয়েই তো হয়েছে। তাকিয়ে দেখো, মেয়ে তো একেবারে মামা করে হেদিয়ে গেল গো। মেয়ের সব, ওনার সবই সৃষ্টি ছাড়া। এই যে দেখো, এইদিকে দেখো, কাছে দেবো নাকি? বুঝলে আজ আদালতে এমন একখানা কাণ্ড হলো না, কি বলবো। আমাদের পেপারটা এমন এক একটা সওয়াল করছিল না, শুনলে পরে তোমার গব্ব হতো গো। হ্যাঁ
এ আর নতুন কি দেখলে? কটা দিন যেতে দাও না, ওরা ন্যাচ গুটিয়ে পালানোর পথ পাবে না। ভেবেছে মুক্ত বামনিকে ঠকিয়ে হাতিয়ে নেবে সব। আমাকে ঠকানো এতই সোজা? বেবা, ওদের এমন গোল খাওয়াবি যাতে বুঝতে পারে যে মুক্ত বামনিকে ঠকানো এত সোজা নয়। হার হাবাতির দল। লড় না, কত মামলা লড়বি? মোকদ্দমা লড়বি তো? লড়, কত লড়বি? আরে রাখো তো, মোকদ্দমা লড়বে, এলেই হয়েছে। আজ একেবারে ওদের শীত দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। আদালতে ওই সেজুজাটা এসে মিনমিন করে আমাকে কি বলে জানো? বলে মামলা লড়ে আর কি করবি, নিজেদের মধ্যে ব্যাপার আপোষে মিটিয়ে নে। পুরো হারে বুঝি কাঁপুনি ধরেছে? তা মামলা ঠোকার সময় মনে ছিল না? আরে তখন কি আর জানতো না কি যে ওই কাগজখানার মতন মোক্ষম একখান অস্ত্র আমাদের হাতে আছে, আর পেবাও একেবারে বাঘের বাচ্চার মতন একটার পর একটা সওয়াল করে ওদের মুখের গেরাসখানা ছিনিয়ে আনবে। ওরা তো ভেবেছিল মামলাখানা লড়লে আমরা গোহারান হারবো। পেবা তো ওদের আদালতে পেয়ে একেবারে কাপড়ে চোপড়ে করিয়ে ছেড়েছে। আজ গিয়ে হুঁশ ফিরেছে। ওরা যদি মামলাটা মিটিয়ে নিতে চায় মিটিয়ে নেই, তবে দাম দস্তুর ওরা ঠিক মতো দিচ্ছে কিনা সেটা ঠিক মতো দেখে নিতে হবে। মানে মিটিয়ে নিয়ে বললেই হয়ে গেল? আরে আমরা যদি মামলা জিতি, ওরা যে দাম দিতে বাধ্য থাকবে, এমনি এমনি মিটিয়ে নিলে সেই দাম পাওয়া যাবে? আসল কথাটা বলো না। এমনি এমনি মিটিয়ে নিলে তোমার কেরামতি দেখানোর এমন সুযোগখানা মাঠে মারা যাবে। এই এই বেকা, একদম ফুট কাটবি না, একদম ফুট কাটবি না। চুপ করতে দেখিনি, একটা কাজের কথা বলা যায় না। বলছি ওদের মতি গতিখানা বুঝি, হাব ভাবখানা দেখে তারপর না হয় মামলা তোলার কথা ভাবা যাবে। মামলা তুলে নিলে এই মামলা আমি আর একদিনও লড়বো না। এই দেখো, আরে কথাখানা শুনবি তো। বলছি যে কারণে মামলা লড়া, সেটাই যদি মিটে যায় তাহলে শুধু শুধু আদালতের চক্কর কেটে লাভটা কি? বেশ জাঁক করে ওনার জাহির করা হবে না উনি মামলা জিতলেন। চারানার মুরদ নেই, বড় বড় বাক্যি। তোরা চুপ কর দেখিনি। আজকে এমন একটা শুভ দিনে তোরা একেবারে কোমর বেঁধে ঝগড়া শুরু করলি। শুভ দিনের আবার কি দেখলি? কি বলছো মা, আজ শুভ দিন না? ওটা বাপ বললো, মামলাখানা অমন ঘুরে গেল। মা, মামলাখানা কিন্তু ঘুরলো মেজ বউয়ের মেয়ের পয়ে। তোমার নাতনি ভারী পয়া হয়েছে গো।